শুধু গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ, আমার মাতৃমণ্ডলীগণ, সবার চরণে আমার শতকোটি প্রণাম। আমি কোনো কীর্তনিয়া নয়, কীর্তন সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য। তাই সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন, যাদের শেষের দিনে আমি গোবিন্দ নাম নিয়ে বিদায় নিতে পারি। ও মায়েরা, আজকে এই জগতে আসলাম আমরা কৃষ্ণ ভজন করিবার জন্য। আজকে এই জগতে আসলাম আমরা গোবিন্দ ভজন করিবার জন্য। কিন্তু এই জগতে আসে সংসার মায়ায় মুক্ত হয়ে একবার গোবিন্দ ভজন করিতে পারলাম না, একবার কৃষ্ণ বলিয়া খাটিতে পারলাম না। জগতে এসে কি করিবার কথা ছিল আমাদের, কিন্তু এখন কি করিতেছি। যখন মাতৃগর্ভ সিন্ধু কারাগারে ছিলাম, যখন মাতৃগর্ভ সিন্ধু কারাগারে ছিলাম, তখন আমাদের ভাই ছিল না, বন্ধু ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। তখন কি ভাই ছিল, বন্ধু ছিল আমাদের? কেউ ছিল না। তখন আমরা গুরুদেবকে কেঁদে কেঁদে বলেছিলাম, ও গুরু গো, ও গুরু গো, জগতে গিয়ে তোমার সাধন ভজন করিব। তুমি আমাকে এই জগতে নিয়ে যাও। আমি এই অন্ধকার জগতে আর থাকতে পারছি না গুরু। তুমি আমাকে এই অন্ধকার জগৎ থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে যাও গুরু। আর সেদিন বলেছিলাম, ও তুমি একবার এসে দেখে যাও গো। ও গুরু গো, একবার এসে দেখে যাও গো। ওই আমার তাপে ধরে, ও গো ধরো, একবার এসে দেখে যাও গো। আমার তাপে দঙ্গ, ও গো ধরো ধরো, একবার এসে দেখে যাও গো। সেদিন গুরুদেবকে কেঁদে কেঁদে বলেছিলাম, গুরু গো, ও গুরু গো, এই অন্ধকার জগৎ থেকে আমাকে আলোর পথ দেখিয়ে দাও। সেদিন যখন আমরা নয়ন জলে গুরুদেবকে ডাকছিলাম, নয়ন জলে কেঁদে কেঁদে ডাকছিলাম মাতৃগর্ভ, সেদিন আমার গুরুদেব, কারণ ভগবানের যখন ভক্ত যখন ভগবানকে নয়ন জলে ডাকে, ভক্ত যখন নয়ন জলে ভগবানকে ডাকে, নয়নের জল ভগবানের চরণে ফেলে দেয়, সেদিন আর আমার গোবিন্দ বসে থাকতে পারেন না। সেদিন ভক্তের ঋণ সুদিতে ধরা দামে প্রবেশ করেন। তাই সেদিন যেদিন আমরা কাঁদছিলাম, সেদিন গুরুদেব এসে বলছেন, এ বৎস কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সেদিন আমরা গুরুদেবকে বলেছিলাম, গুরু গো, এই অন্ধকার জগৎ থেকে আর থাকতে পারছি না গুরু। তুমি এই অন্ধকার জগৎ থেকে উদ্ধার করে তোমার সাধন ভজন করিবার জন্য এই জগৎ
সেদিন গুরুদেব বললেন, ওরে বেঈমান, এই জগতে তুমি কতবার গিয়েছো, এই জগতে তুমি কতবার গিয়েছো তুমি একবারও জানো না। তুমি জগতে গিয়ে যে আমাকে ভুলে যাও। তুমি এই সাধের মানব জন্ম পেয়ে, সংসার স্ত্রী পুত্র পেয়ে, টাকা পয়সা ঘর বাড়ি পেয়ে তুমি যে আমাকে ভুলে যাও, সেদিন পেয়ে দয়াল গুরুদেবের একটু কাজ মনে থাকে না। তখন গুরুদেব বলছিলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন জগতে যাবে তাহলে আমার কাছে দস্তখত দিয়ে যাও। সেদিন তো ওই জগতে দস্তখত দেওয়ার মতো খাতার কলম ছিল না। সেদিন এই নয়ন ছিল কলম, আর নয়নের জল ছিল কলমের কালি। সেই নয়ন জলে কেঁদে কেঁদে বলেছিলাম, আজি নয়ন জলে বুকে বাসাইলাম, সেদিন যখন নয়ন জলে কেঁদে কেঁদে বলেছিলাম গুরুদেবকে কেঁদে কেঁদে বলেছিলাম, কি বলেছিলাম সেদিন মায়ের গর্বে, গুরু গো গুরু, এই জগতে গিয়া তোমার সাধন ভজন করিব, এই জগতে গিয়ে তোমার সেবায় আগে দিব, তারপর আমি সেবা নিব। বাজার থেকে যদি কিছু কিনতে যাই গুরু গো, আগে তোমার জন্য কিনবো, তারপর নিজে বাজার করব। তোমাকে আগে সেবা করিয়ে আমি সেবা নিব। সেদিন এই কথা যখন গুরুদেবকে বলেছিলাম, আমার গুরুদেব সপ্তম মাসে অষ্টমী দিবসে আমার মধুমাতা কৃষ্ণ নাম শুনাইলেন কর্ণমূলে, আর সেই মধুমাতা কৃষ্ণ নাম পেয়ে আমার এই অন্ধনয়ন পুষ্পটিত হয়েছিল। সেদিন থেকে গুরুদেবকে বলেছিলাম, গুরু গো, আজ থেকে হলাম তোমার নিত্য দাস। কিন্তু দেখেন, এই গুরুদেবকে যে কথা দিয়ে আসছিলাম, সেই কথার সাথে এই বাস্তব জগতের কোনো মিল নেই। জগতে আসলাম, এসেই গুরুদেবকে বলে দিলাম, সংসারে মায়ায় মুগ্ধ হয়ে সংসারে আহাজারি টানাটানি এসব নিয়ে আমরা ব্যস্ত। গুরুদেবকে আমরা স্মরণ করার একটু সময় পাই না। যখন আমরা বাজারে যাই তখন পরিবারের খরচপাতি করার জন্য আমরা ব্যস্ত থাকি, কিন্তু যখন ছেলে পুত্র বলে, বাবা
জন্য চকলেট কিনে নিয়ে আসো। স্ত্রী বলে বাজার নিয়ে আসো। কিন্তু আমার গোবিন্দের জন্য একটু বাতাসে আনতে আমরা বলে যাই। আমার গোবিন্দের কথা একটু মনে থাকে না। তাই এই জগতে আসলাম সাধন ভজন করি না, আমাদের সাধন ভজন হলো না। এই জগতে মায়ায় মুক্ত হলে আমরা সবই ভুলে গেছি। তাই ভক্তগণ মায়েরা গুরুর কাছে আমরা খেতে খেতে বলি, গুরু গো, ও গুরু গো, এই জগতে এসে কত কিছু করেছি গুরু, জেনে না জেনে কত কিছু করেছি গুরু। ও গুরু গো, তুমি কাঙ্গাল জেনে আমাকে উদ্ধার করে গুরু। তুমি আমাদের নিজ গুণে ক্ষমা করে গুরু। গুরু গো, খোঁজের অপরাধ করেছি আমি, সকলি তো তুমি গো। গুরু গো, জয় অপরাধ করেছি আমি, আরে সকলি তো জানো তুমি দয়াল রে। জয় অপরাধ করেছি আমি, হরে সকলি তো জানায়ে জানায়ে তুমি। হরে তুমি গুরু গো, দয়াল গুরু গো, করেছি আমি, জানো তুমি তুমি আছে দয়াল গুরু গো। ও গুরু গো, খোঁজের অপরাধ আমি করেছি আমি, সকলি তো জানো তুমি, আমার অপরাধ কি তুমি বিনে কে আছে আমার দয়াল গুরু গো, দয়াল গুরু গো।
হবে, গুরুকে আগে বুঝতে হবে এই জগতে, এই অন্ধকার জগতে উদ্ধার করিবার জন্য দয়াল গুরু সর্বশ্রেষ্ঠ। এই জগতে যদি বলেন সর্বকাপনকে, তাহলে একমাত্র গোবিন্দই আমাদের আপন, গোবিন্দ বিনে আর কেউ নাই। তাই এই শেষের দিনে একমাত্র গোবিন্দই আমাদের উদ্ধার করবে। তাই একবার গুরুদেবের দলে হয়ে যাক।